কে আসছেন? আসসালামু আলাইকুম। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, না এসে পারলাম না। আমাকে একটু নক করে জানান আমার সাউন্ড ঠিক আছে কিনা। কে আসছেন একটু লিখে দিলে আমি দেখতে পাবো। হাসান রহমান, হ্যালো বিউটিফুল, থ্যাংক ইউ। গুড মর্নিং টু ইউ, সেম টু ইউ। হাসান রহমান, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি মূলত ভোরবেলা আসি, আজকে আসতে পারিনি। শোনা যাচ্ছে ঠিকঠাক। হাসান রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। বৃষ্টিতে এই সময় ছাদ পিছলা হতে পারে, আমি বেল্ট পরে তারপর এসছি। যাদের বাগান আছে খুব সাবধানের সাথে উঠবেন, বেল্ট পরে উঠবেন। যত্ন নাই, এমনি পড়ে আছে, ওই গাছেরই ফুল। আজাদ হোসেন রিপন, শুভ সকাল আপু, চমৎকার উপস্থাপন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো ভাই, তুমি কেমন আছো? তুমি কি এখনো ওই হাতিয়াতে আছো না চলে আসছো? বৃষ্টি ভালো লাগার কারণে, সবার ভালো লাগার জন্য উঠলাম, এখন তো কমে গেল বৃষ্টি। তাজউদ্দিন সবুজ, কৃষানি খবর কি? তুই তো আমার খবর নিস না, তুই কেমন আছিস? অনেকদিন দেখা হয় না। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লিজেন্ড, কালকে সিসিএল, এইভাবে কেটে যাচ্ছে টাইম। হাসান রহমান, আপনাকে অনেক পছন্দ করি। আপনি কোথায় কোথায় থাকেন? জি ভাই, থ্যাংক ইউ আমাকে পছন্দ করার জন্য। আমি উত্তরা থাকি। আমি একটু অন্য সাইডটাই যাচ্ছি। হাতিয়ে স্ট্যান্ড বাই থাকতে হবে। ও আচ্ছা, ঢাকার ভদ্র ছেলে আমি। আপনার নামটাই কেমন? মানুষের তো প্রতিজন মানুষ। তোমাকে চাই আমি, আমাকে চেয়ে 50-55 বছরের, 60 বছরের, 70 বছরের মহিলারা চাই। আপনি কি করবেন ভাই? দিন দুপুরে কি খেয়ে আছেন? সঞ্জিদা আফরিন, ওয়ালাইকুম সালাম। আমি আমার ছাদে, বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম সব ফেসবুক ফ্রেন্ডদের দেখাই। ঢাকা শহরে তো বৃষ্টির আমেজ পাওয়া যায় না, শুধুমাত্র ছাদে আসলে একটু পাওয়া যায়। ঘরের ভিতর থাকলে তো বৃষ্টি হচ্ছে কিনা বোঝাও যায় না। রিপন, আজাদ হোসেন রিপন, জি ভাই আমি ঢাকাতে। এইসব গাছ আমি অনেকবার লাইভে দেখিয়েছি, তারপরও যখন উঠলাম লাইভ অন করে ফেললাম, বৃষ্টি ছিল, ভাবলাম
আজকের উদ্দেশ্য ছিল আপনাদেরকে বৃষ্টির আওয়াজটা সরাসরি শোনানো। এইখানে দেখেন কিছু ফল পেকে নষ্ট হয়ে গেছে, আমি আর উঠাই নাই। এগুলো ফল এইভাবে হয়েছে মানে এটা পেকেছে, ফেটে গিয়েছে। এটার বীজগুলা নিয়ে আবার আমার যে মরুগুলা বা এডেনিয়াম গাছ, এগুলা এরকম গাছ হবে আবার। হ্যাঁ, এই যে এভাবে ফেটে যাবে যখন ম্যাচিউরড হবে। হ্যাঁ, আবার আসছে, এই বৃষ্টি আবার আসছে। কি মিষ্টি কালার না? যদিও আমাদের দেশে অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কালারটা কি মিষ্টি। যুগল পৌল, হ্যালো আপু। জি ভাইয়া, হ্যালো। দেখেন গাছে কিন্তু পাতা নাই, ফুল আর ফুল। জুবেদ আফরোজ মুন্নি, আমি 4 বছর আগে আপনার কাছ থেকে এডেনিয়াম নিয়েছিলাম। থ্যাংক ইউ। আপনার এডেনিয়াম কেমন আছে একটা ছবি দিয়েন। আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। একটু পর আমি এডেনিয়ামের উপরে একটা ভিডিও দিব, আশা করবো আপনি দেখে নেবেন। না, সব কমেন্টের রিপ্লাই না দিলে এরা আসলে কষ্টই পেয়ে যায়, ওদের আর হুশেও তো থাকে না। বেকার ছেলেপিলেরা, এরা বাসায় বসে কি অবস্থায় থাকে আমরা সবাই জানি। এরা হুশে থাকে না, হুশে থাকে না বলেই কোন বয়সী মানুষকে কি বলবো না, এগুলা হুশ জ্ঞান হারাই ফেলে, এরা বেহুশে থাকে। বৃষ্টির শব্দ কি শোনা যাচ্ছে? আমি শর্ট করে পড়ছি। সঞ্জিদ আফরিন, রাজীব স্যার আর ওস্তাদ জাহাঙ্গীর আলম স্যারের বোন আপনি। আমি কিন্তু আপনার বড় ছেলের বয়সে। আচ্ছা বাবা। মা কেমন আছো মা তুমি? যারা উচিত কথা আসলে না বলে আমি পারি না। অনেক সময় অমি সাহেব যখন আমার লাইভের পিছনে থাকেন, ও আমি যখন উচিত কথা বলা শুরু করি, সমানে না করে, ইশারা করে না বলার জন্য। উনি তো আসলে একজন এটা কি বলবো, শান্তিপ্রিয় মানুষ। কখনো কাউকে কটু কথা বলতে পারেন না, বলতে দেন না। নাহলে তো আমিও তো মানুষ, আমারও তো রাগ উঠে। যুগলপল ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ইন্ডিয়া তো যেতে পারি না, আপনি আমাদের জন্য দোয়া করেন যেন সব ঠিক হয়ে যায়, আমরা যেন আবার যাইতে পারি। সেই সিনেমা দেখা, পানিপুরি খাওয়া, লেবু শরবত সব মিস করি। আজাদ হোসেন, থ্যাংক ইউ। বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। এমএন লেমন, থ্যাংক ইউ লেমন সাহেব। এই বৃষ্টির শব্দ, এইটুকু শব্দ আমার খুবই প্রিয়। এই ফুলটা, এই গাছটা আমার খুবই লক্ষ্মী গাছ, সারা বছর ফুল দেয়। দেখেন কি কিউট। ফারুক আল মামুন, আমিন। প্রিয়াঙ্কা নন্দী, সোমা কি সুন্দর আপু। সোমা থ্যাংক ইউ। কেমন আছো সোমা? গাছেদের শান্তি, বাগানীদের শান্তি। জি হ্যাঁ। মিশু, আসসালামু আলাইকুম, কেমন আছো বোন? আমি আসলে আজকে গাছ তো এগুলো অনেকবার দেখিয়েছি, আজকে আসলাম সন্ধ্যার লাইভটা। প্রথম কথা হলো সন্ধ্যার সময় লাইভটা ফাঁকি মারবো। আর
বৃষ্টির শব্দ তোমাদের শোনাবো। বৃষ্টির শব্দ কার না ভাল লাগে। আমার আমার বাসার পাশে দেখো কি সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। আগে আরো বেশি ছিল। এগুলো সব গাছ। এটা কি রেইন ট্রি গাছ। রেইন ট্রি গাছে এত সুন্দর ফুল, ওটা ক্লোজ করতে পারলে আমি দেখাতাম। মনে হচ্ছে অনেকগুলো তারা একসাথে একটা গাছে বসিয়ে দেওয়া, এই রেইন ট্রি গাছগুলো। একটা মরা গাছে বেলিয়েও আসছে। বৃষ্টি এমন একটা জিনিস, গাছ মরে যায় কিন্তু বেলিয়ে আসছে। জি, ছাতা মাথায় দিয়ে লাইভে আসছি। আজাদ, আমি ছাতা দিয়েই আসছি। এই বৃষ্টিতে এই গাছের ফুল আসছে। এটা একটা খুব মজার গাছ, কিন্তু আমি সময় দিতে না পারার জন্য যেটা হচ্ছে, সব গাছে ঘাস হয়ে ভরে আছে। পলি, প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ পলি। একদম আরো ঝুমঝুম করে বৃষ্টি হলে ভালো লাগতো। এরকম এরকম যখন কারো গাছে দেখবেন, ওরে আল্লাহ, আমার ছাতা পড়ে গেল। সাব্বির, সাব্বির, এরকম যখন কারো এডেনিয়ামে হবে, এটার এখান থেকে এই যে গোড়ার এইটুক জায়গা নরম, এখান থেকে আরো 1 ইঞ্চি এইদিকে গিয়ে কেটে ফেলবেন। যখন দেখবেন সাদা বের হয়েছে, তখন এখানে একটু ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো লাগিয়ে দিবেন। আইকা গাম হতে পারে, নেল পলিশ হতে পারে, যে কোনো কিছু এটার মুখের মধ্যে লাগিয়ে দিলে হবে। আর যদি দেখেন কালো স্পট আছে ভিতরে, আরো 1 ইঞ্চি কাটবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমি এগুলো এখন বসে বসে কাটবো, টেবিলে নিয়ে যাব, ছেলেটা টেবিলে নিয়ে আসবে, তখন আমি কাটবো। হ্যাঁ জেবা, আসসালামু আলাইকুম। ফাহমিদা আফরোজ, কি সুন্দর বাগান, মাশাল্লাহ, থ্যাংক ইউ। কিন্তু আমি খুব গিল্টি ফিল করছি। আমি বাগানে সময় দিতে পারছি না, উঠতে পারছি না। লেবারদের উপর যতটুকু ভরসা করা যায় অতটুকুর মধ্যেই আছে। মজা পাচ্ছি হলো, কয়দিন আগে 1-1.5 মাস আগে এই গাছটা ডাল লাগিয়েছিলাম। একটা গাছ থেকে কেটে, গাছ অনেক লম্বা হয়ে গিয়েছিল, 4-5 ফিট লম্বা, এরকম লিকলিকে ডাল। ওই গাছ থেকে আমি এগুলো কেটে লাগিয়েছিলাম। এই যে ছোট গাছ, 1 ফুটও হবে না। গাছের মূল গাছ এটা, 1 ফুটও না, এটা 8-10 ইঞ্চি হবে বোধহয়। ওই গাছে কি পরিমাণ ফুল চলে আসছে মাশাল্লাহ। এরকম অনেক গাছেই চলে আসছে। এটা 3 মাথা হয়ে গিয়েছে। এগুলো আমার সাকসেস। এগুলো মরে না, মরেনি। এগুলো আমি আবার বড় বড় হয়ে যাবে। আপনারা তো কাঠগোলাপ গাছ চিনেনি। এগুলো পরে জায়গা না পেয়ে একই 6 ইঞ্চি টবের মধ্যে কোনো মতো একটু বালু মাটি, এডেনিয়ামের মাটি মূলত দিয়েছিলাম, আলাদা আমি মাটি বানাই না। কাঠগোলাপের জন্য এডেনিয়ামের মাটিই যায়। থ্যাংক ইউ ফারুক আল মামুন, শেয়ার করেছেন, থ্যাংক ইউ। আমার গার্ডেন সুন্দর লাগার জন্য থ্যাংক ইউ। কিন্তু আমি দুঃখিত, আমার গার্ডেনটা এই বছর সাজাতে পারিনি, গুছাতে পারিনি। মেজবা আহমেদ, রিমঝিম বৃষ্টিতে বিরোহী রোদন। মেজবা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোবাসার সবটুকু ঋণ। জি, আপনি কেমন আছেন? আপনার তো গান শুনি না অনেকদিন। আপনার মতো এত শুদ্ধ উচ্চারণে গজল গাওয়ার লোক কিন্তু বাংলাদেশে খুব কম আছে। এত সুন্দর গজল বুঝা, সাথে সাথে আপনার শায়েরিগুলা বলা অদ্ভুত অদ্ভুত। আরাফাত ইসলাম, দারুণ, ধন্যবাদ আরাফাত। সাব্বির, এখন বৃষ্টি থেমে গিয়েছে, ফোঁটা ফোঁটা আছে, আমি ছাতা রেখে দিচ্ছি।
আমার সাজনা গাছগুলা বীজ লাগিয়েছিলাম, এখন 2-2.5 ফুট, 2.5 ফুটের মতো হবে। ওনারা বেড়ে উঠেছেন, বাচ্চা যেমন ধীরে ধীরে বড় হয় দেখে দেখে। একসাথে আসলে একজন মানুষ এত কাজ করতে পারে না। গাছগুলা দেখে নিজের উপর খুব নিজের রাগ হচ্ছে, গিল্টি ফিল হচ্ছে। জান্নাতারা ফেরোজ জান্নাতারা, জান্নাত তোমার বেলি কেমন আছে? আমার মনে আছে আমি তোমাকে বেলি দিয়ে গেছি। মারা গেছে? হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছিল, কিন্তু মারা যাওয়ার কথা না। ওটা পানি বেশি অথবা মাটিটা 1-2 বছর পর পর মাটি পাল্টে দিতে হয়। তুমি বোধহয় পাল্টাও নাই। আমার কাছে বেলির বনসাই আরো 2টা আমার কাছে আছে, লাগলে তুমি নিতে পারো। অনেক সুন্দর ছিল। অন্য জায়গায় দিয়েছি, অন্য এক ভাবিকে দিয়েছিলাম। ভাবি মানে আমার দেবরের মিসেসকে দিয়েছিলাম। ওর গাছ তো অনেক সুন্দর আছে, সারা ঘর বেলির গন্ধে ভরে যায়। তোমারটা কতদিন ছিল, কতদিন পরে মারা গেল? হ্যাঁ, ফির জান্নাত আমার কাছে আছে, তুমি আমাকে এক সময় নক করো, আমি তোমাকে ছবি তুলে দিব বা পাঠিয়ে দিব। সাব্বির, এটা দেখ, এটা উঠা পড়ে, এই যে এটা উঠা দেখ, পড়ে টপ সহ ফেটে গেছে উপর থেকে, ওই যেটা ছিঁড়ে গেছে। এটা হ্যাঙ্গিং এ ছিল, উপর থেকে পড়ে গিয়েছে। জায়গা নাই, আমি কি করব আমি বুঝে উঠতে পারি না। এই আর একটা মজার গাছ, এই গাছগুলো নিয়ে আমি মহা মুসিবত আছে, কিন্তু অনেকে চেয়েও পান না। এই গাছটাকে বলা হয় হাজার, বাংলায় কি বলা হয়, মাদার অফ থাউজেন্ড, হাজারের মা। ওর পাতায় পাতায় এগুলো সব বাচ্চা। এরা যে অনেকেই চিনেন, যারা বাগান করেন চিনেন। এগুলো আমার উঠে উঠে ফেলে দিই। ফুল হয় না, কিন্তু পাতার রং, হেলদি পাতা, এত সুন্দর এত সুন্দর। সবগুলো বাচ্চা, এই যে ক্লোজ গুলো দেখা যাবে, এগুলো এখান থেকে নিয়ে পড়ে নিজে নিজে বাচ্চা হয়। আবার এখান থেকে হাতে করে নিয়ে যেখানে ফেলে দিবেন আবার নিজে বাচ্চা গাছ হয়ে যাবে। রাসেল প্রবাসী বলো, হ্যাঁ রাসেল, তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই, থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য। 2 বছর ছিল তাহলে কেন 2 বছর থাকার পরে তো এটা মরার কথা না, কোনো একটা নিশ্চয় অসুবিধা হয়েছে। যখন একটু মরা মরা মনে হচ্ছিল তখন আমাকে একটা ভিডিও পাঠালে হয়তো আমি বলে দিতে পারতাম কি হয়েছে। কোনো সার এমন কি কি বেশি হয়েছিল আমি তো বলতে পারছি না, তখন দেখলে বলতে পারতাম। রাসেল প্রভা, খুব সুন্দর নার্সারি, অসাধারণ, থ্যাংক ইউ রাসেল। এটা আমার ছাদে ছাদে হাতের নাগালে, তারপরে সময় দিতে পারি না। বিভিন্ন দাওয়াতে, 2-1টা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, ওখানে কাজ করতে গিয়ে আসলে ছাদে সময় দিতে পারি না। এডেনিয়ামের আরেকটা গুণ হলো এই যে এই গাছটা 2 বছর ধরে এরকম, আমি জাস্ট ওখানে একটু পচন ধরেছিল, ব্লেড দিয়ে কেটে রেখেছি। এটার উপরে যদি আমি আবার অন্য গাছ এডেনিয়ামের আবার কলম করি, কলম অনেকেই বুঝেন। ও গাজী মান্নান, মনিমুল মান্নান, জি আমার লোকেশন উত্তরা। গাছটা মরে না, এগুলো মরে না। কিছু কিছু গাছ আছে মাঝখানে ডাইনে, মাঝখানে কিছু নেই, কিন্তু গাছ মরে না, গাছ ওভাবেই থাকবে। বেশি পানি দিলে মরে যাবে, এই জন্য এই গাছ আমার পছন্দ। সাব্বির, ওখান থেকে যেগুলো কাটতে হবে বের কর, এই মাঝখানে রো থেকে বের করতেছিস? হ্যাঁ, বেশি পানি দিলে মরে যায়। অন্য গাছ যেমন মানুষ বাসায় বাগান থাকলে, বারান্দায় ছাদে বাগান থাকলে ছাদে পানি দিবে কে, এইসবের জন্য বের হতে পারেন না। আমার গাছগুলো ওইরকম না বলে আমি এইটার বিজনেসে বলেন, শখে বলেন, এখানে এসছি। কারণ আমি একজন যাযাবর টাইপ মানুষ, ঘুরে বেড়াই। আমি 15 দিন না আসলেও যেন আমার গাছে কিছু না হয়। বুলবুল আহমেদ, আপনি সব কাজের কাজই। চেষ্টা করি ভাই, চেষ্টা করি সব কাজের কাজে। সব কাজ যে পারফেক্ট ভাবে হইতে হবে এমন হয়ও না, চেষ্টা করি, আমার শখ।
এই বাগানই আরেকদিন গল্প করব। এই বাগান করাই আমাকে একটা সময় বাঁচিয়ে রেখেছিল মানসিকভাবে। গাছে এরকম এই যে লাল পাতা হলে যে কোনো গাছে, যে কারো গাছে এই পাতাগুলা ভাইরাস নিয়ে আসে, জন্য এই পাতাগুলো ফেলে দিবেন। কোনো একটা গাছের ফুল মারা গেলে ওই ফুলের এইভাবে ধরে ফেলে দিবেন। এগুলো গাছের জন্য পচে গিয়ে আবার গাছের ক্ষতি হয়। জাকি আহমদ জরিফ, আমার পছন্দের গাছ এটা। থ্যাংক ইউ। কোনটা গাছের নামটা ইয়ে করেন? এডেনিয়াম। উনি বৃষ্টি পেয়ে ফোটা ফোটা বৃষ্টি, ঠিক যেন ভিও কার্ডগুলোতে হয় না এরকম ফোটা ফোটা বৃষ্টি লেগে থাকে। রাসেল, এটাকে এডেনিয়াম বলে বা মরু গোলাপ বলে, এটা ওইদিকেও দেখা যায়। এটা এটা হলো এডেনিয়াম। এডেনিয়াম আমরা বাংলায়, আমরা আমাদের দেশের কেউ হয়তো নাম দিয়েছেন মরু গোলাপ। আচ্ছা জরিফ জি, এডেনিয়াম, থ্যাংক ইউ। আমার কাছে 7,000-এর এডেনিয়াম আছে, 7,000 প্লাস এডেনিয়াম আছে, আর 1,000 প্লাস কাঠগোলাপ আছে। আমারও পছন্দের গাছ। বিক্রি হোক না হোক আমি এদেরকে রাখি। বিক্রি না হওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথাও আসে যায় না। কিছু বিক্রি হলে আমার এখানে লেবার খরচ, সার দেওয়া, পানি দেওয়া, এগুলোর জন্য যেদিন আমি পানি দিতে পারি না, একজন মানুষকে শুধু পানি দেওয়ার জন্য 200 থেকে 300 টাকা দিতে হয়, তারপরও আসতে চায় না। এইখান থেকে টুকটাক আমি বিক্রি করে ছাদের খরচ চালাই। ছাদটা পরিষ্কার করতে 2 জন মানুষ 2 দিন লাগে। এইখানে যে শেওলা হওয়া শুরু হয়েছে, এই শেওলাতে গাছ নষ্ট হবে। এরকম সব বাগানে এরকম শেওলা হয়। এই যে শেওলা, বৃষ্টি হওয়ার পরে কারো গাছে যদি এরকম পানি জমে থাকে, ছাদে উঠে টবটা কাইট করে পানি ফেলে দেবেন, নাহলে গাছ মারা যাবে। আর মজার ব্যাপার হলো, এটা সস্তা গাছ, নয়নতারা গাছ। নিজে নিজে কোথা থেকে বীজ উড়ে এসে এই কাঠগোলাপ গাছের ড্রামের মধ্যে হয়েছিল। গুঁড়াটা কত বড় দেখেন, কাঠগোলাপ। সাব্বির এটা ধরতো, ওইখান থেকে এইভাবে পড়ে পড়ে হয়। আমার যতই এটা অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গায়, কিন্তু সহজে হয়, খুব একটা যত্ন লাগে না। পানিটা ঠিক মতো দিলে হয়ে যায়। পানির অভাবে একটু পাতা লাল হতে পারে, নাহলে এই ড্রামে এরকম অসংখ্য জায়গায় ইয়েভাবে ফুটে আছে চারিদিকে। এটা নিয়ে তো এটা ঠিক করতে হবে। এটা নিয়ে যা, এটাকে আমি এখন এই ধরনের এগুলা অনেক দিন অযত্নে পানির অভাবে এরকম হয়ে গেছে। এগুলো আমি এখন কেটে কেটে ঠিক এই জিনিসগুলো বাদ দিব। বাদ দিয়ে এখানে ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়া যেটা বলেছিলাম ওইরকম কিছু লাগিয়ে দিব। মানুষের যেমন অসুখ বিসুখ হয়, গাছেরও অসুখ বিসুখ হয়। এই গাছের একটা সুবিধা, যতটুকুতে খারাপ মনে হবে আপনার, অতটুকু কেটে ফেলে দিলেই আপনার গাছ আবার ফিট। এটা একটা পাতাবাহার টাইপের গাছ, কিচ্ছু লাগে না, একটা লাগিয়ে দিলে এরকম হয়। এই ডালগুলোর থেকে আবার শত শত হয়। আমার এখন রাখার জায়গা নেই, পারলে ফেলে দিই, কিন্তু ফেলে দিতে তো মায়া লাগছে। নাজু খান, ধন্যবাদ, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ নাজু খান। কেমন আছেন আপনি? সুমনা হায়দার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। পুষ্প, কেমন আছো? হ্যাঁ আচ্ছা রাসেল, চলে গেলাম আমি ঘুমাতে। ঠিক আছে ভাই, রেস্ট নাও। তোমাদের তো অনেক কষ্ট করতে হয় প্রবাসে, ওটা বুঝি। এগুলো সব যেগুলো উপরের গাছগুলা পানি জমে না, যেগুলা
এগুলো একদম তাড়াতাড়ি মোটাও হয়, ভালো আছে। যেগুলো নিচের দিকে পানিতে জমে থাকে ওই গাছগুলো আমার একটু ডিস্টার্ব হচ্ছে। পানি জমানো জায়গায় বা পানি বেশি এডেনিয়াম সহ্য করে না। সঞ্জনা ভাবি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? জামাই কেমন আছে? জামাইকে আমার সালাম বলিস। এই গাছগুলো মূলত আমার মাদার গাছ, এগুলার বয়স 20 বছর। এই যে গাছের গোড়া এত দূর থেকে আমি দেখাতে পারছি না, একটা গাছের একটা অন্যরকম গোড়া। দিলারা ইয়াসমিন ইজ ওয়াচিং। হ্যালো দুলন, কেমন আছো? আসসালামু আলাইকুম। আজিজুর রহমান, আসসালামু আলাইকুম। সঞ্জনা ইসলাম, ভালো ভালো থাকিস, দোয়া থাকলো। আমার চারিদিকে আরো বেশি সবুজ ছিল, আরো বেশি জঙ্গল ছিল। আমি 20 বছর আগে যখন এখানে বাড়ি করি শুধু সবুজ আর সবুজ গাছপালা। আমার এই জায়গাটা ছিল ঘাসে ভরা সবুজ। আমার দেখে কেমন মনে হলো এই গাছের নিচে বসে শুয়ে পড়ি, ঘুমানোর ইচ্ছে হয়েছিল। তো তখন মনে মনে ভেবেছিলাম যে জায়গা দেখে আমার এত শান্তি লাগলো যে শুয়ে পড়ি। যখন আমার জায়গার বিজনেস করতাম তখন আমি যে জায়গা দেখে ঘুম আসলো, আমার মনে হয় এই জায়গা আমার জন্য পারফেক্ট। একদম একটা চায়ের দোকানও ছিল না 2-3 কিলোমিটারের মধ্যে, অন্য দোকান তো ছিলই না, একটা চায়ের দোকানও ছিল না। আমি যখন বাড়ি করি 2 কিলোমিটার দূরে থেকে ডালপুরি আর ফ্লাক্সে করে চা এনে খেয়ে সারাদিন কাজ করতাম এই বাড়িতে। এটা 2005-এর মাঝামাঝি সময়ের কথা। 2006-এর মাঝামাঝিতে আমি এখানে উঠি। আমি বোধহয় 6-7 মাসে মোটামুটি ডুপ্লেক্সটুকু রেডি করে গেটও লাগাইনি, চলে আসছিলাম। আর যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসতো, হ্যাঁ আজাদ হোসেন রিপন, জি ভাই যাও, আল্লাহ হাফেজ। আমার গল্প কি শোনা যাচ্ছে? তখন সবাই বলতো যে এখানে তো তোমাকে মেরে ফেলবে, এটা হবে ওইটা হবে, কিন্তু এলাকার লোকজন আমাকে এত ভালোবাসেন, এখনো ভালোবাসেন। আমার বাসার কোনোদিন একটা ইট চুরি হয়নি। এখানকার মানুষ সব ভালো, সুখে দুঃখে ডাকার সাথে সাথে সবাই ছুটে আসেন আমাকে, আমার বাচ্চাদের। আমার গাড়ি বছরের পর বছর বাইরে থাকে। সবাই খুব সহযোগিতা পরায়ণ, আন্তরিকতা, ভালোবাসা। ওনাদের কোনো দাওয়াত টাওয়াত হলে আমাদের ছাড়া হয় না, এভাবে সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমি 20 বছর খুব শান্তিতে এখানে বসবাস করছি। এখন আমার কোনো টেনশন নাই। আমি না থাকলেও আমার ছেলে মেয়েরা তো শ্বশুরবাড়ি, ছেলে আলহামদুলিল্লাহ শান্তিতে বসবাস করতে পারবে। সাব্বির, এই যে এটাতে পানি লাগবে, এদিকে এই লাইনে সবগুলোতে পানি লাগবে। বৃষ্টি পানি এখানে ঢুকে নাই, দেখ এগুলোতে পানি দিয়ে দে, শুকিয়ে যাচ্ছে। এটা হলো স্নেক প্ল্যান্ট, ইংলিশে মাদার ইন লস টাং, তার মানে শাশুড়ির জিহ্বা। আসলে শাশুড়িকে সবাই এইভাবে কেন দেখে জানি না। আমি তো, আমার শাশুড়ি তো আমার জান। আমাকে আমার শাশুড়ি এত ভালোবাসেন, সেই সাথে আমিও ওনাকে ভালোবাসি। আরিফুল ইসলাম, বাগানটা অনেক সুন্দর, ধন্যবাদ আরিফুল ইসলাম। এটা আর একটা মাদার অফ, এটা কি বলে, মাদার অফ 1000, কারো জানা থাকলে বলেন। হ্যাঁ, 1000 সন্তানের মা। এই যে আগার মধ্যে এগুলো সব ওনার সন্তান, এখান থেকে নিয়ে ফেলে দিলে এই গাছ হয়ে যায়। এটা বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এমন ফুল হয়, একদম 2-3 মাস লাস্টিং করে ফুল। এগুলো আমি আগাছার মতো, এগুলো আর মেনটেন করতে পারি না। এডেনিয়ামে যেহেতু ভালো সারা বছর ফুল থাকে, গোড়াটা অনেকটা বনসাইয়ের মতো, এই জন্য আমি এডেনিয়াম কাঠগোলাপ নিয়েই ম্যাক্সিমাম থাকে। যে আমার এখানে
এই গাছ নাকি নাসায় বলেছে যে স্নেক প্ল্যান্ট, এটা রুমের ভিতরে থাকলে আপনার অক্সিজেন অনেক ভালো অক্সিজেন করবে, আপনাকে ভালো অক্সিজেন দিবে, খারাপ অক্সিজেনটা টেনে নিবে। এই পর্যন্ত এই একটা গাছই আমি পেয়েছি যেটা খারাপ অক্সিজেন ছাড়ে না। দেখে দে সাবমিট, দেখে দে কোনটাতে লাগবে। ওইদিকে ভিতরের দিকে বলে আমি যেতে পারছি না। দেখেন এক একটা গাছের গোড়া এরকম। একটা পাশ আমি পরিষ্কার করিয়েছি, কাঠগোলাপের কর্নারটা, এগুলো পরিষ্কার করাতে পারিনি। ইনডোর প্ল্যান্টগুলো এগুলা আধা রোদ বা মানে সানলাইট যেখানে ভালো পায়, সান না, ব্রাইট সানলাইট যেখানে পাওয়া যায় ওইখানে এই গাছগুলো হয়। এটা আরেক ধরনের একটা কি বলবো, স্নেক প্ল্যান্টের আরেকটা জাতি। এইটার একসাথে কতগুলো, এটা এইটুকুই হবে, এটা লম্বা হবে না, এটা সৌন্দর্য এখানেই। এটা আরেকটু যখন উপরের দিকে আসবে এটা এইভাবে একটা দুইটা তিনটা চারটা এখানে শত শত এরকম হবে, বাচ্চা হবে। এটা এটা হলো পাথর কুচি পাতা, যত্ন নাই। এটার ভিতরে আরেকটা কাঠগোলাপের বীজ, পাথর কুচি পাতা, কিন্তু পাতাগুলা এটাকে কি বলবো, ভেরিগেটেড পাতা বলে এগুলাকে। ফুল ছিল, অনেক দিন ফুল থাকে। এটা নিজে নিজে হয়। এখান থেকে যে কোনো একটা ডাল এইভাবে কেটে নিয়ে আপনি পাশে দেন বা অন্য কিছুতে দেন, একটা বালুর মধ্যে, একটা টবের মধ্যে, যে কোনো মাটিতে গুজে দিলে এই গাছগুলো খুব সহজে হওয়ানো যায়, কোনো চিন্তা নাই। এখান থেকে একটু আমি ইভেন 2-3 ইঞ্চি ডালও পুঁতে দেখেছি, হয়ে যায়। আর ফুল যখন থাকে, এখন ফুল শেষ হয়ে গেছে, আবার আসবে, অনেক অনেক সুন্দর দেখায়। শারমিন আক্তার জুনু ওয়াচিং, থ্যাংক ইউ শারমিন আক্তার। পান্না তোমাকে দেখলাম, কেমন আছো বাবা, বাচ্চারা কেমন আছে? আরিফুল ইসলাম, অনেক গাছের কালেকশন আছে। জি ভাই, আরো ইচ্ছা তো, মানুষের ইচ্ছার কোনো শেষ থাকে না। যতটুকু পেরেছি, এক সময় এমনও দেখা গিয়েছে বাসায় 500 টাকা আছে, ওই 500 টাকা দিয়েও আমি লাস্ট 500 টাকা দিয়েও গাছ কিনেছি, এমন গাছের পাগল। কিন্তু এখন আমি হাজার হাজার গাছ নিজের কাজকর্ম, আমি হিমশিম খেয়ে যাচ্ছি। এমডি দেলোয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আবাসন সাংমা, আছি, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? এমডি দেলোয়ার, অসাধারণ লাগছে, ধন্যবাদ। সাংমা, থ্যাংক ইউ, সত্যি অসাধারণ, থ্যাংক ইউ আপনার সুন্দর কমেন্টের জন্য। লাইভ শেয়ার ডান, থ্যাংক ইউ। আমার লাইভ শেষ হলে ডিলিট করে দিলে হবে। ধন্যবাদ আমার লাইভটা শেয়ার করার জন্য। যারা পারবেন একটু শেয়ার করে নেবেন, আমাকে একটু ফলো দিয়ে আপনাদের সাথে রাখবেন। সাবিনা শিমু, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সাবিনা? জি দেলোয়ার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খলিলুর রহমান, বিউটিফুল, থ্যাংক ইউ। বাগান অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। রিটারিয়ান কামরুন নাহার, কুমকুম, আসসালামু আলাইকুম কুমকুম, আপনি কেমন আছেন? অনেক দিন দেখা হয় না। রোটারিতে আসলে আমার যাওয়া হয় না, সময়ও পাই না। সবাই ওইটা আমি আসলে এখনো লাইভে অতটা বুঝি নাই, তো সবাই টেপ করেন, তাহলে সবার কাছে পৌঁছাবে।
আইরিন আব্বাস, কেমন আছিস বাবা? পান্না চৌধুরী, আলহামদুলিল্লাহ মামি, আমরা ভালো আছি। বাচ্চাদের আমার আদর দিও। ভাগনাটা কেমন আছে? তোমরা একবার বেড়াতে আসো, ঢাকা তো আসা হয় না বোধহয়। আমার জাস্ট লাইভে যাওয়ার জন্যই যাওয়া। আপনারা কষ্ট করে দেখছেন, সময় দিচ্ছেন, থ্যাংক ইউ। এটা কিন্তু একটা বিরল প্রজাতির কাঠগোলাপ। ফুল কখন হবে আমি জানি না, কিন্তু বেশ ঝোপালো হয়েছে। কেটে দিতে দিতে আবার কেটে দিব, কেটে কেটে। এটা এক ডালের ছিল। সব গাছ আপনারা কেটে কেটে একটা শেপে আনবেন, গোল করবেন। গাছটা গোল এমনভাবে হবে, আমি লম্বা একটা ডাল, ওখান থেকে 5টা ডাল 10টা ডাল এভাবে হয়ে যাবে। দেখেন এই গাছটার কথাই বলে, এই গাছটা প্রথমে এতগুলো ডাল নিয়ে নিশ্চয়ই জন্ম নেয়নি। দেখা যাচ্ছে যে কোনো গাছ কতগুলো ডাল দেখা, আমি এখন দেখাতে পারছি কিনা জানি না, জাস্ট এক্সাম্পলের জন্য এটা দেখালাম। একটা ডাল নিয়ে এটার জন্ম হয়েছিল। এটাকে আমি যখনই একবার ফুল আসে লম্বা লিকলিকে হয়ে যায়, তখন আমি এই গাছের আগাগুলো আস্তে আস্তে করে একটা ব্লেড, যেটা শোধন করা ব্লেড, একটু স্যাভলন লাগিয়ে বা একটু। পান্না চৌধুরী, হ্যাঁ বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা কেমন হচ্ছে আমি তো আসলে খবরও নিতে পারি না। হ্যাঁ সাংমা, পরবর্তী লাইফে আসবো। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। কাকলি ইসলাম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছে কাকলি, তুমি কেমন আছো? আপু ঢাকা কোন জায়গা থেকে লাইভ করছেন? ভাই আমি উত্তরা থেকে লাইভ করছি। আমি অনেকের কমেন্ট পড়তে পারছি না। হারুন হোসেন, ভালোবাসা রইল, থ্যাংক ইউ, আপনার জন্য ভালোবাসা থাকলো। হ্যাঁ কাকলি, তো যেটা বলতে চাচ্ছিলাম, গাছ আমরা যারা গাছ লালন পালন করি, যখন আগে আমি প্রথম বাগানে ছিলাম, তখন আমারও কাটতে মায়া লাগতো। এই গাছটা দেখেন, এটা একদম কেটে দেওয়া মাস্ট। যাদের একটু বাগানের ব্যাপারে শখ আছে, যারা বাগানি, ওনারা একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন। হ্যাঁ ঠিক আছে সাংমা, আমি আপনার পেজে ঢুকবো, যাব। আর অন্যদেরকেও বলে দিচ্ছি, ওই সাংমার পেজে একটু ঘুরে আসবেন প্লিজ। এই গাছটাও কাটা দরকার। এটাকে একদম এখান থেকে জাস্ট 4 ইঞ্চি করে রেখে পুরা গাছটা একদম ছেটে দিবেন, যখন গুঁড়া শুকনা থাকবে। এই অবস্থায় না, এখন ভিজা। গুঁড়াটা শুকিয়ে গেলে হালকা ভিজা থাকা অবস্থায়, একদম চুপচোপা ভিজা অবস্থায় কাটবেন না। এই সময় অবশ্য আমার ছোট পরিবারে আমন্ত্রণ। হ্যাঁ সাংমা, আমি বলে দিয়েছি সবাইকে। এই টাইমে আমার লাইভে আসার কথা না, কিন্তু সন্ধ্যার সময় লাইভে হলে আমার তাড়াহুড়ো লেগে যায়, সময় মেনটেন করতে পারি না। সন্ধ্যার সময় কাজ থাকে, তার মধ্যে বৃষ্টি ছিল বলে আমি আসলে ইচ্ছা করেই সন্ধ্যার লাইভ থেকে কাট মারার জন্য এই টাইমে আমি আসলাম লাইভ নিয়ে। সবাই এই সময় রান্না বান্না, অফিস কাজে কর্মে ব্যস্ত থাকেন। আমি জানি আমারও সন্ধ্যার সময় অনেক কাজ, লাইভে বসলে 1 ঘন্টা সময় লাগে। ওই জন্যই আমি এই টাইমটা চলে আসলাম। মামি চট্টগ্রাম আসলে, হ্যাঁ চট্টগ্রাম আসলে তো তোমাদের সাথে দেখা করবই, কিন্তু আমার আসা যাওয়া হয় ফ্লাইটের, ওইভাবেই টিকিটটা করা হয়। কক্সবাজার নামি আবার কক্সবাজার উঠে ঢাকা, বছরে 1-2 বার যাওয়া হলো। ইনশাল্লাহ যখন আমি চট্টগ্রাম দিয়ে গাড়ি নিয়ে যাব, তখন অবশ্যই তোমাদেরকে দেখে যাব। তোমার বাবার বাড়িতে, হ্যাঁ আমি তো যেতে চাই। বিয়ান কেমন আছে? বিয়ানকে আমার সালাম বলো। তোমার বাবার বাড়িতে যাইতে চাই। সবাই এত ভালো, এত আদর করে, এত মজার খাবার, এত তোমাদের
অনেক বেশি গুণ, মজার মজার পিঠা, কত জিনিস তোমরা পারো, আমি অত কিছু পারি না কিন্তু। নাসরিন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি জানি সবাই রান্নাঘরে যাবে, তো সন্ধ্যার সময় আমার খুব কষ্ট হয়ে যায়, আমার কাজ থাকে, তখন লাইভ মনোযোগ দিয়ে করতে পারি না, ওইদিকে চোখ থাকে কখন ডাক আসে, ওই জন্য আমি এই সময় দেখলাম। আসমা চৌধুরী আসসালামু আলাইকুম। আসমা চৌধুরী কেমন আছো? ওই এই জন্য এখন মানে প্রচুর বৃষ্টি ছিল, ভাবলাম বৃষ্টিটা আমি নিজেও উপভোগ করি, ফ্রেন্ডদেরকেও দেখাই। আমি এটা এখন অফ করবো, কয় মিনিট হলো জানি না। বৃষ্টি ছিল, ছাতা নিয়েছিলাম, তখন আমার টায়ার্ড লাগে নাই, এখন কিন্তু টায়ার্ড মনে হচ্ছে, গরম লাগছে, বৃষ্টি থেমে গেছে, আবার সেই কেমন একটা গরম গরম ভাব চলে আসছে। দেখেন আমার এই এডেনিয়ামটা মিনিমাম 3 ফুট লম্বা হয়েছে। এটার মধ্যে যতই সুন্দর ফুল থাকুক এগুলা কেটে ফেলবো। একদম নিচে গিয়ে আমি 3 ফুট থেকে 10 ইঞ্চি রেখে বাকি ডালগুলা কেটে ফেলবো, যেখানে যেখানে ডাল আছে আপনারা ওইভাবে রাখবেন। থ্যাংক ইউ নাসরিন আপা, আসলে অনেক কিছু পারি না। পান্না চৌধুরী মামি আপনার ভালোবাসা আমরা মুগ্ধ, আপনারও অনেক গুণ মামি। না বাবা, তোমাদের আছে মোটামুটি গুণ, নিজের গুণের কথা বললে তো আবার আমি লজ্জা পাই। তোমরা অনেক লক্ষ্মী বউ, আমাদের অনেক লক্ষ্মী বউ, আলহামদুলিল্লাহ। আমাদের ভাগনা ভালো বউ পেয়েছে, গুণী বউ পেয়েছে, বাচ্চারাও ভালো, আমার ভাগনাটাও মাটির মানুষ। সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া। থ্যাংক ইউ নাসরিন আপা, চমৎকার আর রাখতে পারি না। এখন এক পাশের ঘাস উঠিয়েছি, এখনো আরো 2 পাশের ঘাস রয়ে গেছে, লোক পাচ্ছি না। ওরা আসলে লেবাররা এই ঢিমি ঢিমি ঘাস বাছা, রোদের মধ্যেও বসে বাঁচতে হয়, আমি ছাতা দিয়ে দিই, তারপরে ওরা কেন যেন ওই ইট সুরকির কাজ মাথায় করে বস্তা নিয়ে 4 তালা 6 তালা উঠবে, এগুলোই করতে কেমন এনজয় করে, এটাই ওদের অভ্যাস হয়ে গেছে। যদি বলি এখানে বসে বসে ঘাস বাস 10 জন যা টাকা দেয় আমিও তাই দিই, কিন্তু ওরা শুক্রবার যেদিন ওদের কাজ থাকে না সেদিন আসতে চায়, এই আর কি। আমি এখন রেখে দিচ্ছি, এখন একটু জিরাবো, বসি, চা খাই, তারপরে একটা গাছের উপরে একটা ভিডিও বানাচ্ছি, সবাই দেখেন। ওই যে অনেকে মিলিবাগ সাব্বির দিকে আছে, মিলিবাগ বা গাছের ডাল কখন কিভাবে কাটবে, এটা কি দেখতে, এখানে কি এটা আরেকটা গাছ? হ্যাঁ, তো ওইটা এখানে এনে এভাবে রেখে দিলে হবে। এটা অনেক দিনের, দেখে ধর, অনেক দিন কখন আরেকটা টবের উপর এইভাবে পড়েছিল, অত ছোট মানুষ অত বুঝে না, বুঝে বা খেয়াল রাখতে পারে না অনেক গাছ। এটা কিন্তু নরম, দেখা টিপে দেখা, আস্তে 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 টিপ, নরম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এটাকে আপনি একটু বালু মাটি দিয়ে, প্রতিম লোহার থ্যাংক ইউ, শেয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ। এটার একটু বালু মাটি দিয়ে আবার বসিয়ে দিয়ে 5-6 দিন ছায়া রাখলে এটা আবার ঠিক এরকম ফুলে ফেপে এরকম হয়ে যাবে। এই গাছের এটা অসুবিধা, আপনি পানি দেননি 15 দিন 1 মাস না দিলেও এটা হবে, একটু নরম হয়ে যাবে, পচে যাবে না কিন্তু একটু নরম হবে, কিন্তু আপনার গাছ ঠিকই থাকবে। আবার এনে আপনি ঠিক মতো পানিটা দিবেন, পানি দিলেই আবার ঠিক। এরা পানি, এই গাছের এই গোড়াটা মোটা, মানে এই গোড়াটা পানি রেখে দেয়, উট যেমন পানি, ওটা কি বলবো, পানি জমা রাখে নিজের স্টমাকে, ঠিক এই গাছগুলো ওরকম। শীতের সময়ে একদম 1 মাসে একবার পানি না দিলেও কিছু হয় না। কেমন আছেন দিদি ভাই লোহার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গোলাপ ফুলের ভালোবাসা আপনাকে, জেসিকা চাকমা, থ্যাংক ইউ। গমাগনে জেসিকা চাকমা, গমাগনে হচ্ছে আমারটা হচ্ছে, আমি 2-4টা শব্দ জানি। আমার একজন বান্ধবী আছে, আমার ছোটবেলার বান্ধবী, খাগড়াছড়ি থাকে, ওদের বাড়িতে যাই, আমি থাকি, তো ওখান থেকে 2-4টা ওয়ার্ড শিখে, এখন ভুলেও গেছে, তবে আমি তোমাদের ভাষা 90% বুঝি।
তোমাদের ওইখানে আরো সুন্দর। তুমি কোথা থেকে? রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ওইদিকে একটা হবে। কোথা থেকে? তোমাদের বাগান লাগে না, প্রকৃতির যে সৌন্দর্য তোমাদের দিয়ে রেখেছেন অনেক বেশি সুন্দর। আমাকে একটু ফলো দিয়ে রেখেন সবাই। আমার লাইভটা কিছুক্ষণের জন্য শেয়ার নেন, লাইভ শেয়ার। আমার লাইভে আমি বের হয়ে গেলে আপনিও ডিলিট করে দিতে পারেন। একটু ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমি একটু রেস্ট নিয়ে চা খেয়ে আবার কাজ শুরু করব। আপনারা সবাই ভালো থাকেন। দেখা হবে ইনশাল্লাহ, কালকে না পরশুদিন ইনশাল্লাহ দেখা হবে আবার।